তো হ্যালো পান্ডুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দিকে কিন্তু ব্রাজিলের খেলা চলে আসে। তো ব্রাজিলের খেলা যারা দেখার জন্য 1-2-3 অপেক্ষা করছিলেন, যারা ব্রাজিলের ভক্ত তারা কিন্তু অনেক অপেক্ষা করে থাকে যে ব্রাজিলের খেলা কবে হবে। তো সেই ব্রাজিলের খেলা কিন্তু চলে আসছে খুবই দ্রুত। তো ব্রাজিল কিন্তু দুইটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে 2026 সালে। তো এই দুইটি প্রীতি ম্যাচের সময়সূচি আমরা একটু দেখব, আর কাদের সাথে পড়ছে দুইটি এই যে প্রীতি ম্যাচের বিপক্ষ টিম কারা, সেই সবগুলো কিন্তু আমরা দেখব। তো আমরা এগুলো একটু দেখতে থাকি। তো আমরা কিন্তু এবার সেইগুলো একটু দেখবো। তো ব্রাজিলের নেক্সট ম্যাচ প্রীতি ম্যাচ 2026 সালে এই দুইটি ম্যাচে আয়োজন করেছে ব্রাজিলের প্রথম ম্যাচ। তো ব্রাজিল বনাম ফ্রান্স। তো এই ফ্রান্সের সাথে শক্তিশালী একটি টিমের সাথে কিন্তু ফেলেছে। ফ্রান্স যে কতটা শক্তিশালী সেটা কিন্তু আমরা জানি। 2022 সালে কিন্তু আর্জেন্টিনার সাথে তারা কিন্তু ফাইনাল খেলছিল। তো দুর্দান্ত খেলছিল, একটির জন্য কিন্তু তাদের দুর্ভাগ্যের জন্য তারা কিন্তু জিতে নেয়, কিন্তু তারা কিন্তু নেক্সট বছরে কিন্তু জিতছিল। সেই ব্রাজিলের সাথে কিন্তু তারা খেলবে। আর ব্রাজিল কিন্তু এখন এই দুই ম্যাচ কিন্তু শক্তিশালী দুটি টিম বেছে নিয়েছে। তো ব্রাজিল বনাম ফ্রান্স এই ম্যাচটি খেলবে কিন্তু মার্চ মাসে। এই খেলা দুইটি কিন্তু মার্চ মাসে হবে। তো এইখান থেকে কিন্তু 1-2 মাস পরে। তো মার্চ মাসের 26 তারিখে কিন্তু খেলা হবে বাংলাদেশ সময় রাত 3টার সময় কিন্তু আপনি দেখতে পারবেন। 26 তারিখে মার্চ মাসের 26 তারিখে কিন্তু প্রথম ম্যাচটি হবে। তো দ্বিতীয় ম্যাচ, তো এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। এই 2022 সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তো এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ক্রোয়েশিয়ার কাছে কিন্তু কোয়ার্টার ফাইনালে হেরে কিন্তু ব্রাজিল কান্না করে, মানে সবাইকে কাঁদিয়ে কিন্তু বাদ পড়ে গেছে। তারা কিন্তু সোজা বাড়ি চলে গিয়েছে, মানে সোজাসুজি বাদ পড়ে গেছিলো। সবাইকে কিন্তু কাঁদিয়েছিল, নিজেরাও কাঁদছিল। আমার কিন্তু অনেক খারাপ লাগছিল, কারণ আমি নিজে একজন ব্রাজিল ভক্ত। তো যাই হোক, তো এই ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ হবে কিন্তু প্রীতি ম্যাচ। এই যে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া এই ম্যাচটি খেলবে কিন্তু মানে মার্চ মাসের একদম শেষ তারিখে 31 তারিখে। তো 31 তারিখে কিন্তু খেলবে ভোর 6টার সময় কিন্তু এই ম্যাচটি হবে 31 তারিখে মার্চ মাসে। তো এই খেলার সময়সূচি এই হলো। তো আপনি কিভাবে লাইভ দেখবেন এবং সবগুলো ম্যাচ অনেক সুন্দরভাবে কিভাবে লাইভ দেখবেন সব কিন্তু আমি আপনাদের যখনই এই খেলা শুরু হবে তখন কিন্তু জানাবো। তো এই হলো ব্রাজিলের দুই প্রীতি ম্যাচের সময়সূচি। এই ফ্রান্সের সাথে এবং ক্রোয়েশিয়ার সাথে কিন্তু খেলবে, দুইটি কিন্তু শক্তিশালী টিম। তো ব্রাজিলের কিন্তু এইবার দেখা যাবে যে কতটা শক্তিশালী হয়েছে। এদের সাথে কিন্তু জিততে পারলে বোঝা যাবে যে 2026 সালে ব্রাজিল কেমন ভালো করবে। তো আশা করি এই ম্যাচ দুটি ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র, আমাদের যারা সবাই কিন্তু নেইমার জুনিয়রকে অনেকে ভালোবাসি, মানে প্রায় ভক্তরা। তো এই নেইমার জুনিয়র কিন্তু দলে থাকলে আমরা কিন্তু মনে করি যে ভালো লাগে, কারণ নেইমার ছাড়া কিন্তু ব্রাজিলের খেলা একদমই ভালো লাগে না। তো যাই হোক, নেইমার থাকলে আমরা কিন্তু খুশি হব। নেইমার একটু অসুস্থ ছিল, তারা কিন্তু পায়ের সার্জারি করেছে, আমরা কিন্তু সেগুলো জানি। তো নেইমার দ্রুত সুস্থ হবে এই কামনা করি, সেজন্য খেলতে পারে নেক্সট ম্যাচ এই ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে। তো ব্রাজিলের শক্তিমত্তা কিন্তু দেখা যাবে এই দুই টিমের সাথে, কারণ এই হলো বর্তমানে কিন্তু এই আর্জেন্টিনা, ফ্রান্স এবং ক্রোয়েশিয়া, বেলজিয়াম, তারপরে যেসব ফ্রান্স দল আছে তারাই কিন্তু এই শক্তিশালী দল, এই স্পোনা আছে। তো এরাই কিন্তু শক্তিশালী দল। এই ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার সাথে খেললে কিন্তু ব্রাজিলের শক্তি বোঝা যাবে। তো যাই হোক, ব্রাজিলের জন্য শুভকামনা হলো। এই হলো ব্রাজিলের সময়সূচি এবং প্রতিপক্ষ। তো আজ এই পর্যন্ত। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন।